এখনকার যে সংবিধান আছে সেই সংবিধানের আমরা যেটা মনে করি, আমাদেরও সংবিধান সংস্কারের ব্যাপারে আমরা একটা কমিটি করেছি। সেই কমিটি আমাদের কাজ করছে, খুব শীঘ্রই আমরা শেষ করি। আমরা গভর্নমেন্টকে আমরা এটাও দেবো। আমাদের কথা খুব পরিষ্কার যে বর্তমান যে সংবিধান আছে, সেই সংশোধিত সংবিধান যেটা আছে, তার মধ্যে যেটুকু মিনিমাম প্রয়োজন আপনার সরকার চালানোর জন্য, সেটুকু আমরা সমর্থন করছি। মৌলিক করে পরিবর্তন যদি আনতে চান, তাহলে মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে কে এইটার দায়িত্ব? জনগণের। সংবিধান বিষয়টি হচ্ছে আপনার যে জনগণের প্রতিনিধিত্ব কি করবে, কিভাবে হবে? অভ্যুত্থান তো জনগণই করেছে। আমি কিন্তু আপনাকে যে অভ্যুত্থান যে অভ্যুত্থান ছাত্র জনতা অভ্যুত্থান জনগণ করেছে না, এটা আপনি কিভাবে তারা কারা, তাদের কাদের কাছ থেকে আসবে আপনার এই বক্তব্য? যারা নেতৃত্ব দিয়েছে তারা। এটা তো আপনি হাউ ডু নো দ্যাট? এটা অনেকে অনেক ক্লেম করছে তখন যে আমরা নেতৃত্ব দিয়েছি। ধরেন আপনারা এই আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে ছিলেন, হয়তো নামে ছিলেন না, শিক্ষার্থীরা সামনে থেকে নেতৃত্বটা দিয়েছেন, এটা আমরা সারা পৃথিবী দেখেছি। তো সেই হিসাবে যে নেতৃত্ব শিক্ষার্থীরা দিয়েছেন, এটা তো মোটামুটি পরিষ্কার না। এটা অস্বীকার করছি না, আমরা তো ওটাকে আরো অন করি। জি, কেন আমরাও ছিলাম ওখানে, আমরাও ছিলাম। এখানে সমস্যা কোথায়? আমি আমাদের বক্তব্য যেটা বলছি যে আপনার সংবিধান পরিবর্তন করতে হলে এটা নিঃসন্দেহে পৃথিবীর যে কোনো দেশে, আর এরা তো বিপ্লবী সরকার না, ওই জায়গাটা আরেকটা বিপ্লব। সাংবিধানিক সরকারও তো না। সাংবিধানিক সরকার ওই ক্ষেত্রে যে তারা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিয়েছেন এবং সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশন থেকে তারা এদের লেজিটিমেশন নিয়েছেন। ওই অর্থনীতি ওটাই একমাত্র পথ। আমরা তো এই দেশে বহুবার পরিবর্তন দেখেছি, তাতে করে ওইটাই একমাত্র পথ মানে শুরু করার। সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই জায়গাটা আরো পরিষ্কার করা উচিত তাদের, বিকজ দে আর ইন দ্য স্টিয়ারিং। এই জায়গাটাতে যে আপনারা কেন মনে করছেন যে শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠদের একজন যখন রাষ্ট্রপতি, অর্থাৎ ফ্যাসিস্ট শাসনের যিনি অন্যতম একজন কাণ্ডারি রাষ্ট্রপতি, তো সেই রাষ্ট্রপতিকে যখন সরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন আপনারা কেন আশঙ্কা করছেন যে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে? শেখ হাসিনা চলে যাওয়ার পরেও যদি শূন্যতা না হয়, না, আমার প্রশ্নটা, শেখ হাসিনা চলে যাওয়ার পরেও যদি দেশে শূন্যতা না হয়, শেখ হাসিনা কিন্তু আপনার সংবিধানের রক্ষক নন। অ্যাজ পার আমাদের কনস্টিটিউশন, the Prime Minister is not the custodian of Constitution. It is the President and the Appellate Division, the High Court, the Supreme Court. এটা আমাদের প্র্যাকটিস, এটা আমাদের সংবিধানই বলা আছে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার রাষ্ট্রপতি চুপ্পু ইজ নট ইম্পর্টেন্ট, ইটস এ ইনস্টিটিউশন। আজকে যদি আপনি রাষ্ট্রপতিকে পরিবর্তন করেন, তার পদ্ধতি কি হবে? পদ্ধতি হয় তাকে আপনি বাধ্য করবেন চলে যেতে, হোদার দ্যাট উইল বি, মানে এটা আপনার গণতান্ত্রিক হবে কিনা চিন্তা করে দেখবেন। দুই, আপনার তার বদলে সে চলে গেলে কে আসবে? আমাদের যেটা বিধান আছে সেই বিধানে স্পিকারকে আসতে হবে, তাই না? আমরা মনে করি ওই স্পিকার যিনি আছেন, যদিও সে রিজাইন করেছে বলতে, কিন্তু ওটা ধরা হবে না, কিন্তু তিনি অনেকে বেশি ক্ষতিকর হবেন গণতন্ত্রের জন্য। কিন্তু যেটা পদ্ধতির কথা আপনি বলছেন, এখানেই তো প্রশ্নটা আসছে যে অভ্যুত্থান তো আর কোনো পদ্ধতি না, তাহলে প্রথমে করা উচিত।